মহিলা মা বোনেরা প্রতিদিন সকালবেলা যখনই ঘর ঝাড়ু দিবেন এই দোয়াটি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর ঝাড়ু দিতেন এই দোয়াটি পাঠ করতেন। যদি আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময় এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে বৃষ্টির মতো বরকত নাজিল করবে, আপনার সংসারে অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে। ফাতেমার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমারে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়, আর ফাতেমারে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মণিদের সর্দারিনী। আবার অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি নারীরা সর্বশ্রেষ্ঠ নারী চারজন। জান্নাতি রমণীদের মধ্যে শ্রেষ্ঠ নারী চারজনের মধ্যে 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতেমা সুবহানাল্লাহ, 3 নম্বরে মারইয়াম, 4 নম্বরে আসিয়া ফেরাউনের স্ত্রী। চিন্তা করেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম অনেক বেশি। এই ফাতেমা এই যখন ঘর ঝাড়ু দিতেন এই দোয়া পড়তেন, ফাতেমার ঘরে অনেক সময় অভাব লেগে থাকতো, ফাতেমার ঘরে অভাব লেগে থাকতো। কখনো কখনো 3 দিন পর্যন্ত খাবার নাই, কখনো কখনো 7 দিন পর্যন্ত খাবার নাই। একবার ফাতেমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্যের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। গিয়ে বলেন, আব্বা জান 7 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমিও না খাওয়া, আপনার জামাই আলীও না খাওয়া, হাসান হোসেন না খাওয়া, আব্বা জান এখন আমরা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা চলে যাও, বাড়িতে গিয়া ইশার নামাজের পরে তুমি আর আলী 2 জনে এই দোয়াটি পাঠ করবে। যদি এই দোয়া পাঠ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে গায়বী রিজিক পৌঁছাইয়া দিবে। ফাতেমা বলে, আব্বা জান দোয়াটা শিখাইয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা বাড়িতে যাও, দোয়া পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে রিজিকের ব্যবস্থা করে দেবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আগো ফাতেমা নবীজি কি শিখাইছে? নবী দোয়া শিখাইছে। বলে, চলো 2 জনে দোয়া করি। যখন 2 জনে এশার নামাজের পরে আমল করতেন, আল্লাহ পাক আসমান থেকে গায়বী রিজিক পৌঁছাইয়া দিত। ফাতেমার ঘরে জান্নাত থেকে ডালিম আসছে, জান্নাতের ডালিম, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা বলছিলাম, প্রতিদিন সকালবেলা যখন ঘর ঝাড়ু দিবেন এই দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কিন্তু একটা মহা দোয়া। যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু করেন আপনার ঘরে, কারণ সকালবেলা প্রথমেই কিন্তু আমরা ঘর ঝাড়ু দেই, যদি বিসমিল্লাহ বলে শুরু করেন আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুরু করে দেবে। আর বিসমিল্লাহ নাই বরকত নাজিল হবে না, গজব নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা তুমি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। আবু হুরায়রা যতক্ষণ পর্যন্ত তোমার কাজটা সম্পাদন না হবে, শেষ না হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তোমার ঘরে বরকত নাজিল করতে থাকবে। এই জন্য যখনই সকালবেলা ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহ বলে ঘর ঝাড়ু দিবেন। তরকারি কাটবেন বিসমিল্লাহ বলে তরকারি কাটবেন। রান্না বান্না করবেন বিসমিল্লাহ বলে রান্না বান্না করবেন। অর্থাৎ যেই কাজটা করবেন সেই কাজটা
বিসমিল্লাহ বলে করবেন। হে মা বোনেরা, বিসমিল্লাহ ছাড়া আপনি কাজ শুরু করবেন না। যদি আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন, আপনার কাজে বরকত হবে, আপনার সংসারে বরকত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রিজিকে এমন বরকত দিবে যে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না।